সুন্দর কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই চাঙ্গা। মানে অসুস্থ হওয়ার আগে যেমন ছিল এখন কিন্তু ঠিক তেমনই আছে। কিভাবে ওকে সুস্থ করলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পূজা আর তোমরা দেখছো পূজা বাপি গ্যালারি। আমাদের সুন্দরী কিন্তু কয়েকদিন যাবৎ বেশ ভালোই অসুস্থ। তোমরা তো জানোই আমাদের সুন্দরীর একটা মারাত্মক ভাইরাসে ধরেছিল। এই ভাইরাসটা কিন্তু সেম আমাদের লালির ওর দ্বিতীয় সন্তান মানে আমাদের সুন্দরীর আগে ওর যে বাচ্চাটা ছিল সেম কিন্তু তারও হয়েছিল। আমাদের লালি যখন মাসিদের বাড়িতে ছিল তখন তো বলেইছিলাম যে আমার মাসিরা হোস্টেলে থাকতো আর গরুটা বাড়িতে, আর ঠিক মতন যত্ন না করায় আর যেহেতু লালি আবারার মতন ঘুরে বেড়াতো আর বাছুরটা সারাদিন বাড়িতেই থাকতো। আর ঠিক তখনই এই ভাইরাসটা এসেছিল, ঠিক এই সময় মানে এই সিজনটাই প্রচণ্ড গরমে। তারা কিন্তু জানতো না যে এর জন্য ইঞ্জেকশন দিতে হয়। তারা কি করেছিল, ওষুধ লাগিয়েছিল। ওষুধ লাগানোতে আস্তে আস্তে সেই যে আলুর মতন ফোড়াগুলো সেগুলো ফেটে একেবারে যাতা অবস্থা হয়ে গেছিল। অনেক ট্রিটমেন্ট করেও কোনো রকম ঠিক করতে পারেনি। আর শুধু তার না, আশেপাশে যত বাছুর ছিল প্রত্যেকটা বাছুরই সেই একই সমস্যা হয়েছিল। সেই জন্যই তারা ভেবেছে হয়তো বাছুরটাকে আর বাঁচাতে পারবো না। আর সত্যি তাই, আমাদের লালির সেকেন্ড বাচ্চাটা কিন্তু বাঁচতে পারেনি। তোমাদেরকে তো এর আগেও বলেছিলাম যে সুন্দরী কিন্তু আমাদের লালির 3 নম্বর বাচ্চা। মানে প্রথমে একটা বাচ্চা হয়েছিল যেটা নাকি প্লাস্টিক গলায় বেঁধে চলে গেছিল, সেটা আর আমি বলছি না। আর সেকেন্ড টাইম যে বাচ্চাটা তার এই ভাইরাসটা হয়েছিল, মানে যেটা আমাদের সুন্দরীর হয়েছে। আর সেই ভাইরাসটা হওয়াতে আর বাঁচাতে পারেনি। তাই এই বিষয়ে আমার একটু কিন্তু জানাই ছিল। এবার যখন আমাদের সুন্দরীর গায়ে দেখিয়েছি ছোট্ট ছোট আলু 2-3টা বেরিয়েছে, আমরা কিন্তু আর দেরি করিনি। সঙ্গে সঙ্গে আমাদের যে গরুর ডাক্তার, যে আমাদের সব গরুকেই দেখাশোনা করে, কোনো কিছু হলে আমরা কিন্তু সেই ডাক্তারকেই ডাকি, মানে আমাদের এখানকার হাসপাতালের ডাক্তার। তো সঙ্গে সঙ্গে সে বলল যে তার একটা ভাইরাস এসছে যে নাকি 1 মাস থেকে 6 মাসের ভেতরে বাচ্চাদের হচ্ছে, মানে গরুর বাচ্চাদের। ডাক্তার বলল টেনশন করার কিছু নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দেবো, তাহলে তোমাদের বাছুর একদম ভালো হয়ে যাবে। আমরা কিন্তু তাও মনে মনে ভয় পাচ্ছিলাম, কারণ আমার মাসিরা এত ভালো ট্রিটমেন্ট করা সত্ত্বেও কেন বাছুরটা বাঁচলো না। তো বলল এটা কিন্তু, আমার শ্বশুর একবার জিজ্ঞাসাও করেছিল যে সুই না দিয়ে যদি ওষুধ শুধু খাওয়াই আর মলম লাগাই তাহলে কি হবে। বলল হ্যাঁ হবে, কিন্তু রিস্ক আছে। ওষুধ খাওয়ালে কিন্তু 1-2টা ফেটেও যেতে পারে, আর 1-2টা ফাটার পরে যদি তার মধ্যে মাছি বসা শুরু করলো তাহলে আর রেহাই নেই, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর মাছি যে কতটা খাতারনাক সেটা কিন্তু আমরা সকলেই জানি। সেই জন্য আমরা রিস্ক নিলাম না, সোজাসুজি ডাক্তারকে বললাম বাবা আমাদের ওষুধের দরকার নেই, তুমি একেবারে ওকে ইঞ্জেকশন দিয়ে দাও। ডাক্তার এসে 1টা নয় 2টো নয় 3-3টা ইঞ্জেকশন করলো আমাদের সুন্দরীকে। আর আমাদের সুন্দরী 3 দিন ধরে খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। কিন্তু ডাক্তার আসার 1 দিন আগে ওর অনেক জ্বর হয়েছিল, আর ওকে ওষুধ খাইয়েছিলাম বলেই ওর জ্বরটা একটু কমেছিল, তাই সেদিন একটু খড় ঘাস খাচ্ছিল। ডাক্তার এসে কিন্তু ডাইরেক্ট সুই পুশ করে দিল। আর আমাদের সুন্দরীর শরীর এত দুর্বল হয়ে গেছিলো, তোমরা তো এর আগে ভিডিওতে দেখেইছো, ও একেবারে হামাগুড়ি দেওয়া শুরু করেছে, মানে পড়ে গেছে। ও আর সুইয়ের ব্যথাটা সহ্য করতে পারছিল না। আর ওকে দেখে এতটা খারাপ লাগছিল। আমাদের ছোটোবেলা থেকে সুন্দরী এত লাফানো ঝাপানো, কত সুন্দর, তোমরা তো দেখেইছো। যখন আমাদের সুন্দরী 2 দিন বয়স তখন থেকে তোমরা ওকে দেখছো, ও কত সুন্দর লাফানি ঝাপানি। যদিও বা আমাদের রাজা কিন্তু সেই জিনিসটা করতো না, কিন্তু আমাদের সুন্দরী আগাগোড়ে একদম চুস্তিওয়ালা ছিল, মানে খুব মন মেজাজ ভালোওয়ালা বাছুর যাকে বলে। যাই হোক, আমাদের কিন্তু সুন্দরী এখন অনেকটাই সুস্থ, আর ওকে দেখে আমরা এখন সুস্থ, মানে মন থেকে। সত্যি আমাদের বাছুরটার যা অবস্থা হয়েছিল সেটা আর বলা মতন না। আমরা তো ভাবছিলাম আমাদের সুন্দরীকে বাঁচাতে পারবো তো। অবশ্য ডাক্তার আমাদেরকে বিশ্বাস দিয়েছিল যে সুন্দরী কিচ্ছু হবে না, ও একদম আগের মতনই সুস্থ হয়ে যাবে। সত্যি সময় থাকতে যে কোনো জিনিসের চিকিৎসা করলে সেটা ঠিক হওয়া একদমই সম্ভব, যেটা আমাদের সুন্দরীকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝলাম। কারণ এর আগে যখন লালির বাচ্চাটার অসুবিধা হয়েছিল আর অনেক দামি দামি ওষুধ দিয়েও কিন্তু বাছুরটাকে বাঁচাতে পারিনি। আর সেখানে 2-3টা আলু শরীরে বেরোতেই আমরা যখন ইঞ্জেকশনগুলো পুশ করাই, তারপরে আস্তে আস্তে কিন্তু প্রথম দিন একটু কষ্ট করলেও দ্বিতীয় দিন থেকে আমাদের সুন্দরী একদমই সুস্থ।
মানে হালকা ফুলকা একটু শরীরে কমজোর তো ছিলই, কিন্তু এখন কিন্তু দেখো আগের মতনই স্বভাব করছে। সেটা দেখে কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগছে, আর আশা করি সেটা তোমাদের অনেক ভালো লাগবে। বলো, একটা জিনিস পুষলে সেটা যদি অসুস্থ হয় বা কোনো কিছু অসুবিধা হয় তাহলে কতটা খারাপ লাগে বলো তো। যাই হোক, আমাদের সুন্দরী এখন একদম সুস্থ, আর তাই আমরা অনেকটাই খুশি। তো চলো বন্ধুরা, টাটা।